আসসালামু আলাইকুম। আজকে আমরা আলোচনা করব বদরের যুদ্ধ নিয়ে। ইসলামের ইতিহাসে এটি প্রথম এবং অন্যতম গুরুত্বপূর্ণ যুদ্ধ। এটি মুসলমানদের জন্য ছিল আল্লাহর পক্ষ থেকে এক মহান বিজয়, যা ইসলামী সমাজ ও রাষ্ট্রের ভিত্তি মজবুত করেছিল। নিচে বদরের যুদ্ধের বিস্তারিত বর্ণনা দেওয়া হল। যুদ্ধের প্রেক্ষাপট: হিজরতের পর মদিনায় মুসলমানরা নিরাপদ আশ্রয় পেলেও মক্কার কুরাইশরা তাদের ধ্বংস করার পরিকল্পনা চালিয়ে যাচ্ছিল। মক্কার কাফেররা মুসলমানদের সম্পদ বাজেয়াপ্ত করে বাণিজ্য কাফেলা চালাত। সেই কাফেলাগুলির একটি নেতৃত্বে ছিল আবু সুফিয়ান। নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খবর পান যে আবু সুফিয়ানের কাফেলা সিরিয়া থেকে মক্কার পথে ফিরছে এবং মুসলমানরা সেটি আটকানোর পরিকল্পনা করেন। কিন্তু আবু সুফিয়ান চতুরতার সাথে পথ পরিবর্তন করে মক্কায় ফিরে যায় এবং কুরাইশদেরকে মুসলমানদের বিরুদ্ধে যুদ্ধের আহ্বান জানায়। যুদ্ধের তারিখ ও স্থান: তারিখ ১৭ই রমজান ২ হিজরি, ১৭ মার্চ ৬২৪ খ্রিস্টাব্দ। স্থান বদর নামক একটি জনপদ, মদিনা থেকে প্রায় ৮০ থেকে ১০০ কিলোমিটার দক্ষিণ পশ্চিমে। মুসলমান বাহিনীর পক্ষে নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ছিলেন। যুদ্ধে প্রায় ৩১৩ জন, ২টা ঘোড়া ও ৭০টি উট ছিল মুসলমানদের। কুরাইশ বাহিনীর নেতৃত্ব আবু জাহল দিয়েছিলেন। যুদ্ধ সৈন্যসংখ্যা প্রায় ১০০০ জন, প্রায় ৭০টা ঘোড়া ও ৭০০টি উট ছিল। মুসলমান বাহিনীতে বিখ্যাত সাহাবীদের মধ্যে ছিলেন আবু বকর রাদিয়াল্লাহু, ওমর রাদিয়াল্লাহু, আলী রাদিয়াল্লাহু, হামজা রাদিয়াল্লাহু, মুসাব ইবনু উমার রাদিয়াল্লাহু এবং অন্যান্যরা। যুদ্ধ শুরু হয় একক যুদ্ধ বা দ্বন্দ্বযুদ্ধ দিয়ে। মুসলমানদের পক্ষে হামজা রাদিয়াল্লাহু, আলী রাদিয়াল্লাহু ও উবাইদা রাদিয়াল্লাহু, আর কাফেরদের পক্ষে উতবা, সাইবা ও ওয়ালিদ লড়াই করেন। মুসলমানরা সেই দ্বন্দ্বযুদ্ধে বিজয়ী হন এবং পরে পূর্ণাঙ্গ যুদ্ধ শুরু হয়। আল্লাহর সাহায্য: কুরআনে উল্লেখ আছে, যখন তোমরা তোমার প্রভুর সাহায্য প্রার্থনা করেছিলে, তিনি উত্তর দিয়েছিলেন, আমি তোমাদের সাহায্য করব ১,০০০ ফেরেশতা দ্বারা। সূরা আল আনফাল। যুদ্ধক্ষেত্রে মুসলমানরা সংখ্যায় কম হলেও আল্লাহর সাহায্যে তারা শত্রুকে পরাজিত করে। ফলাফল: মুসলমান নিহত প্রায় ১৪ জন, কুরাইশ নিহত প্রায় ৭০ জন, বন্দী প্রায় ৭০ জন। বন্দীদের প্রতি মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মানবিক আচরণ করেন। কেউ মুক্তিপণ দিয়ে মুক্তি পায়, কেউ শিক্ষাদান বা সেবা করে মুক্তি লাভ করে। যুদ্ধের গুরুত্ব: প্রথম বড় বিজয়। এটি ইসলামের প্রথম সশস্ত্র বিজয়, যা মুসলমানদের মনোবলকে দৃঢ় করে। আল্লাহর সাহায্যের প্রমাণ: অল্প সংখ্যক মুসলমান বিশাল বাহিনীকে পরাজিত করে। ইসলামী রাষ্ট্রের ভিত্তি মজবুত হয়। মক্কার কুরাইশরা ভয় পেতে শুরু করে। কোরআনে বদরের যুদ্ধ: বদরের যুদ্ধের ঘটনা বিশদভাবে বর্ণিত হয়েছে সূরা আল আনফালে। আল্লাহ বলেন, তোমরা তো তাদের হত্যা করনি, বরং আল্লাহই তাদের হত্যা করেছেন। সূরা আল আনফাল। বদরের যুদ্ধ শুধু একটি সামরিক বিজয় নয়, এটি ছিল ঈমান, তাওয়াক্কুল বা আল্লাহর উপর নির্ভরতা ও আল্লাহর সাহায্যের প্রতীক। এই যুদ্ধে প্রমাণিত হয়েছিল যে সংখ্যার জোর নয়, বরং ঈমান ও দৃঢ় বিশ্বাসী প্রকৃত শক্তি। এমন আরও ইসলামিক ভিডিও দেখতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন।